ভারতের সেভেন সিস্টার মণিপুর রাজ্যের পর এবার জম্মু কাশ্মীরে ভয়াবহ উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ 2 মাস মণিপুরের পরিস্থিতি উত্তাল থাকার পর নতুন করে জম্মু কাশ্মীরে ভয়াবহতার জন্য ভারত সরকার এখন গভীর চিন্তিত। কেননা জম্মু কাশ্মীরে প্রায় 1 দশক পর হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের ভয়াবহতা এখন ভারতের টপ অব দ্য নিউজে পরিণত হয়েছে। গত কয়েকদিনে 7 জন নিহত হয়েছে বলে জানা যায়, যার মধ্যে রয়েছে 2 জন সেনাবাহিনীর সদস্য, আর অপরদিকে 5 জন হলো জয়শে ইসলামের সদস্য, যাদের গুলি করে হত্যা করেছে ভারতীয় যৌথ বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ভারতের গণমাধ্যম বলছে, নির্বাচনী প্রচারণার জন্য এই মুহূর্তে জম্মু কাশ্মীরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে অবস্থান করা সত্ত্বেও জম্মু কাশ্মীর এখন উত্তাল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে 2 জন ভারতীয় সেনাকে মরতে হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে ভারতের জন্য পরিস্থিতি কতটা কঠিন। অপরদিকে ইতোমধ্যেই কারফিউ সহ ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার পরেও কোনোভাবেই মণিপুরের সাধারণ জনগণকে ঠেকানো যায়নি রাস্তায় নামার ক্ষেত্রে। ইতোমধ্যেই লাখ লাখ জনগণ কারফিউ ভেঙে রাস্তায় অবস্থান করছে। এমতো অবস্থায় জম্মু কাশ্মীরেরও এমন পরিস্থিতি ভারতের জন্যই খুবই উদ্বেগজনক। কেউ কেউ মনে করছেন মণিপুর, জম্মু কাশ্মীর ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেই, যার প্রভাব অতি দ্রুত সেভেন সিস্টারের অন্যান্য রাজ্যগুলোর উপর পড়তে পারে। অপরদিকে বিভিন্ন গণমাধ্যম দাবি করছে ভারতের জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী অঞ্চল অরুণাচলের 60 কিলোমিটার চীনা সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে চীনা সেনারা এখন নাকি সরে গিয়েছে। আবারও যে নিয়ন্ত্রণ নিতে চাইবে না এই ব্যাপারে কেউ নিশ্চিত নয়। যে কোনো সময় আবারও চীনা সেনাবাহিনীরা ঢুকে পড়তে পারে। ভারতের সার্বিক পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় রয়েছে, সেখানে অরুণাচলে চীনা সৈন্যদের নিয়ন্ত্রণ নেওয়া সময়ের ব্যাপার মাত্র। এরকম পরিস্থিতি যদি হয়, সব দিকে নিয়ন্ত্রণ রাখতে গিয়ে মণিপুর ও জম্মু কাশ্মীরকে কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে সে নিয়ে প্রশ্ন রয়েছে। অপরদিকে ভারতের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জম্মু কাশ্মীরের মুসলিম নেতা ও মণিপুরের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার রীতিমতো ভারতের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে, জম্মু কাশ্মীর ও মণিপুর এই দুটি রাজ্য ভারতের অন্য রাজ্যগুলোর জন্য অশনি সংকেত। ভারতের এমন পরিস্থিতির জন্য মণিপুরের বিচ্ছিন্নতাবাদীরা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং সেভেন সিস্টারের অন্যান্য রাজ্যে বিভিন্ন সময়ে যে অস্থিরতা দেখা যাচ্ছে, সর্বশেষ জম্মু কাশ্মীরে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, এটার জন্য আসলে দায়ী ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতি। তাদের হিন্দুত্ববাদী রাজনীতি আসলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় হয়ে ওঠার সুযোগ করেছে এবং বিভিন্ন রাজ্যে অস্থির হয়ে উঠেছে। এদিকে ভারতের মণিপুরের বিচ্ছিন্নতাবাদীরা যদি স্বাধীনতার ঘোষণা দেয়, তারা যদি সরকার গঠনের ঘোষণা দেয়, তাহলে ভারতের সেভেন সিস্টারের অন্যান্য রাজ্যগুলো বা রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় হয়ে উঠতে পারে এবং তার সম্ভাবনা অনেক বেশি। এমন আতঙ্কে ভারতের বিজেপি সরকার। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।